আসসালামু আলাইকুম, আমি জান্নাতুবা। আজ কথা বলবো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে। এটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদমের প্রিমিটিভ ভার্সন। এখন আমাদেরকে জানতে হবে প্রিমিটিভটা অ্যাকচুয়ালি কি। যদি একটা প্রসেস এক্সিকিউশনের মধ্যে অন্য একটা প্রসেস সিপিইউ কে রিকোয়েস্ট করে এবং সিপিইউ তাকে অ্যাক্সেস দেয়, তাহলে একই টাইমে কিন্তু দুইটা প্রসেস চলতে থাকছে। এমন যদি হয় তখন সেটাকে বলা হয়ে থাকবে প্রিমিটিভ। আর যদি একটা প্রসেস সিপিইউ কে হোল্ড করে রাখার টাইমে অন্য কোনো প্রসেস সিপিইউ কে রিকোয়েস্ট করেও না পায় বা রিকোয়েস্ট করার সুযোগ না পায়, তখন সেটাকে বলা হয়ে থাকবে নন প্রিমিটিভ। তো আমরা প্রিমিটিভ অর্থাৎ শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট SRTF এর একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। এখানে আমাদের 6টা প্রসেস আছে, তাদের অ্যারাইভাল টাইম এবং বাস টাইম সহ। তো প্রিমিটিভ অ্যালগোরিদম গুলোর ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু কথা সবসময়ের জন্য মনে রাখতে হবে। সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যারাইভাল টাইম 0 থেকে আমাকে শুরু করতে হবে। তো সেই প্রসেসের বাস টাইম বেশি হোক বা কম হোক সেটা দেখার বিষয় না। তাহলে আমরা প্রথমে P1 থেকে শুরু করলাম। এখন 0 সেকেন্ডে P1 শুরু হয়েছে এবং P1 রানিং। 3 সেকেন্ডে দেখা যাচ্ছে এখানে P2 অ্যারাইভ করেছে। তাহলে এই 3 সেকেন্ডের মধ্যে P1 এর বাস টাইম কতটুকু আর অবশিষ্ট থাকছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা দেখি 8 মাইনাস 3 অর্থাৎ 0 থেকে 3 সেকেন্ড P1 চলেছে ইকুয়াল 5। এখন আমাকে কম্পেয়ার করে দেখতে হবে P2 এর বাস টাইমের থেকে P1 এর বাস টাইম কম কি বেশি। অবশ্যই P2 এর বাস টাইমের থেকে P1 এর বাস টাইম বেশি। যেটার বাস টাইম কম হবে সেটা আগে এক্সিকিউশনের জন্য সুযোগ পাবে। তাহলে আমি P1 এর এক্সিকিউশনটাকে থামিয়ে দিয়ে P2 কে এন্ট্রি নেওয়ার সুযোগ দিলাম। সরি। তাহলে 3 সেকেন্ডে এসে P2 এন্ট্রি নিয়েছে। 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত P2 তো চলছে। এখন 5 সেকেন্ডে P3 অ্যারাইভ করেছে। এখন আমাকে দেখতে হবে 5 সেকেন্ডে এসে P2 এর বাস টাইম কত থাকছে। 3 থেকে 5 অর্থাৎ 2 সেকেন্ডে 2 সেকেন্ডে অবশিষ্ট থাকছে P2 এর বাস টাইম অবশিষ্ট থাকছে আরো 2 সেকেন্ড। এখন P3 এর বাস টাইম এবং P2 এর বাস টাইম অবশিষ্ট বাস টাইমের মধ্যে আমাদেরকে কম্পেয়ার করে দেখতে হবে। যেহেতু 2 3 এর থেকে কম, সেহেতু P3 কে আমরা এন্ট্রি নিতে না দিয়ে P2 টা চলতে থাকবে। তাহলে পুরো P2 এখান থেকে শেষ হয়ে যাচ্ছে 3 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের মধ্যে। এখন দেখতে হবে এই 7 সেকেন্ডের মধ্যে আর কেউ এন্ট্রি নিয়েছে নাকি। হ্যাঁ, নিয়েছে। P3 নিয়েছে 5 সেকেন্ডে এবং P4 নিয়েছে 7 সেকেন্ডে। এই 7 সেকেন্ডের মধ্যে যে দুইটা এন্ট্রি নিয়েছে, এখন দেখতে হবে তাদের মধ্যে বাস টাইম কার কম। যেটার কম বাস টাইম হবে সেটা আগে সুযোগ পাবে। যেহেতু P4 এর বাস টাইম 2 এবং P3 এর বাস টাইম 3, সেহেতু আমরা P4 কে প্রাধান্য দিলাম এবং 7 থেকে 9 2 সেকেন্ড P4 কমপ্লিট হয়ে গেল। দেন P4 আমার কমপ্লিট, P2 কমপ্লিট। এখন 9 সেকেন্ডের মধ্যে অ্যারাইভ করেছে P3 তে অ্যারাইভ করেছে 5 সেকেন্ডে, P5 অ্যারাইভ করেছে 8 সেকেন্ডে এবং P6 9 সেকেন্ডে। তাহলে আমাকে দেখতে হচ্ছে এই সময়ের মধ্যে যারা অ্যারাইভ করেছে তাদের মধ্যে বাস টাইম কার সবথেকে বেশি কম। আমরা কিন্তু P1 কে অবশ্যই বিবেচনায় রাখবো, কেননা P1 এর অবশিষ্ট এখনো 5 সেকেন্ড আছে। 5 3 6 4 এর মধ্যে ছোট হচ্ছে 3, সেহেতু আমরা P3 কে এখানে অ্যাক্সেস দিয়েছি। 9 থেকে 12 পর্যন্ত P3 চলেছে। P3 আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল পুরোপুরি। দেন 12 সেকেন্ডে এসে আমরা কাকে এন্ট্রি নিতে দিচ্ছি? P6 কে, কেননা 5 6 এবং 4 এর মধ্যে কম হচ্ছে 4। তাহলে P6 ও এখানে 12 থেকে 16 পর্যন্ত শেষ হয়ে গেল। দেন 5 এবং 6 এর মধ্যে কম হচ্ছে P1, সেহেতু আমরা P1 কে এখানে এন্ট্রি নিতে দিলাম। P1 কমপ্লিট হয়ে গেল এবং অবশেষে P5 কে আসার সুযোগ দেওয়া হলো।
তাহলে আমাদের ওয়েটিং টাইমের ক্ষেত্রে দেখতে হবে, ওয়েটিং টাইমের জন্য আমি এখানে একটা লজিক দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে লাস্ট স্টার্টিং টাইম। অর্থাৎ এমনটা সব ক্ষেত্রে নাও হতে পারে, যেমন আমরা এখানে দেখতে পেয়েছি এখানে একবার এমনটা হয়েছে, পিয়নের ক্ষেত্রে পিয়ন এখানে একবার শুরু হয়েছে, আবার পিয়ন 16 সেকেন্ডে যে আরো একবার শুরু হয়েছে। তো লাস্ট স্টার্টিং টাইম বলতে বোঝাচ্ছি শেষ যখন শুরু হবে সেই সময়টাকে। দেন কমপ্লিটেড বাস টাইম, অর্থাৎ পিয়নের কতটুকু বাস টাইম তার পূর্বে কমপ্লিট করে এসেছে সেই সময়টুকু। এখানে তো 0 থেকে 3 পর্যন্ত কমপ্লিট করে এসেছে, অর্থাৎ 3 সেকেন্ড, মাইনাস কোন টাইমে ওই প্রসেসটা অ্যারাইভ করেছিল সেটা আমরা মাইনাস করলে ওয়েটিং টাইমটা পেয়ে যাবো। তাহলে পিয়নের ক্ষেত্রে লাস্ট বার স্টার্ট হয়েছে 16 সেকেন্ডে এসে, কমপ্লিট করেছিল বাস টাইম 3 সেকেন্ড, মাইনাস অ্যারাইভ করেছিল 0 সেকেন্ডে, সরি, অর্থাৎ ওয়েটিং টাইম আসছে 13। P2 এর ক্ষেত্রে P2 ওর লাস্ট স্টার্টিং টাইম বলতে কিছু নেই, ওর একটাই স্টার্টিং টাইম, সেটা হচ্ছে 3 সেকেন্ড। P2 অ্যারাইভ করেছিল 3 সেকেন্ডে, অর্থাৎ 3 - 3 0। P3 এর ক্ষেত্রে আসছে শুরু হয়েছিল 9 সেকেন্ডে, অ্যারাইভ করেছিল 5 সেকেন্ডে, 9 - 5 4। বাকিগুলো আপনারা অবশ্যই এভাবে করে নিতে পারবেন। দেন এভারেজ ওয়েটিং টাইম, সবগুলোর ওয়েটিং টাইম যোগ করে টোটাল নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করলে আমরা এভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ব্যাপারটাতে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।